স্মার্ট মানি অর্থাৎ এফআইডিআইরা কি করেছেন, বড় বড় স্টেপ কি নিয়েছেন এই আগের সপ্তাহ অর্থাৎ 29শে ডিসেম্বর থেকে 2 জানুয়ারি পর্যন্ত কি সিদ্ধান্ত নিয়েছেন, কোন স্টেপ নিয়েছেন, কোন স্টকগুলোতে বাই করেছেন, কোনগুলোতে সেল করেছেন, এগুলোকে নিয়ে আলোচনা করবে এই ভিডিওতে। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। এবং ভিডিওটা শুরু করার আগে আপনাদের একটা ডিসক্লেমার সাধারণভাবে দিয়ে রাখি যে কোনো রকম বাই সেল রেকমেন্ডেশন নয়। আমি কিছু স্টক নিয়ে আলোচনা করছি যেগুলো আপনারা এনএসসি ওয়েবসাইটে পেয়ে যাবেন, কেবল আমি বাছাই করে আপনাদের সামনে আনছি এটুকুই। তো চলুন ভিডিওটা শুরু করি এবং বোঝার চেষ্টা করি যে কোন কোন এফআইআই ডিআইআই তাদেরকে চেনার চেষ্টা করি এবং তারা কি অংশগ্রহণ করেছেন, কিভাবে পার্টিসিপেট করেছেন, অর্থাৎ তাদের অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করি। আগের দিন আমরা প্রমোটারদেরকে নিয়ে আলোচনা করেছিলাম, অর্থাৎ কোম্পানির মালিক নিজেই কোম্পানিতে কী স্টেপ নিয়েছিলেন সেটা নিয়ে আলোচনা করেছি একটি বড় ভিডিওতে আপনাদের সামনে। এই সপ্তাহে কী অংশগ্রহণ তারা করেছেন। আজকে আমরা প্রথমেই দেখব এফআইআই ডিআইদের মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ নাম, সেটি হচ্ছে আমাদের এসবিআই মিউচুয়াল ফান্ডস। তো এসবিআই মিউচুয়াল ফান্ডসকে যদি দেখেন তাহলে দেখুন, স্ক্রিনটাকে ভালো করে দেখার চেষ্টা করুন। একবার চোখটা সেট হয়ে গেলেই আপনারা নিজেরাই তখন অনায়াসে দেখতে পারবেন। ওপরে দেখুন উইকলি এফআইডিআই অ্যাক্টিভিটিস 29শে ডিসেম্বর থেকে 2 জানুয়ারি। ক্লায়েন্ট নেমস হচ্ছে এসবিআই মিউচুয়াল ফান্ডস। নাম তো অবশ্যই শুনেছেন, তারা ডিআই ইন্ডিয়া। আমরা বলতে পারি সেল করেছেন, বাই করেছেন না সেল করেছেন? সেল করেছেন। কোন স্টকে? নাজারা টেকনোলজিস লিমিটেড। কোড লেখা আছে যাতে আপনাদের সুবিধা হয় খুঁজতে, যদি আপনারা স্ক্রিপ্টে না খুঁজে পান। কোয়ান্টিটিসটা একবার তাকিয়ে দেখুন, 45,09,360টি স্টকে কিন্তু সেল করে দিয়েছেন 240 টাকা 18 পয়সা রেটে। আপনারা চার্টে যখন যাবেন, চার্টে যাবার পর কিন্তু এই জায়গাটাতে 240 টাকা 18 পয়সাতে একটা রেখা টানবেন এবং সেখানে লিখে রেখে দিতে পারেন যে এসবিআই মিউচুয়াল ফান্ড সেল। অর্থাৎ আপনি একটা রেকর্ড করছেন। আপনি কিন্তু বড় বড় যে প্রাইসে যে অ্যাক্টিভিটিগুলো ঘটেছে সেগুলো কিন্তু আপনি বুঝতে পারছেন যে কোন রেঞ্জে তারা, কিন্তু এটা অ্যাভারেজ প্রাইস, কোন রেঞ্জে তারা অ্যাক্টিভ পার্ট নিয়েছিলেন, এই জায়গাতে তারা সেল করেছেন। এবং তারপরে দেখুন যে সেই স্টকটার অ্যাক্টিভিটি কীরকম, নিজেরা চার্ট অ্যানালিসিস করুন। এরা সেল করে দিয়েছে মানেই যে সব খারাপ হয়ে যাবে, বা বাই করে নিয়েছেন মানেই যে বড় হয়ে যাবে তা নয়, কিন্তু আপনার অ্যানালিসিস করতে সুবিধা হবে। তাহলে একটি আমরা বড় নাম তারা কিন্তু নাজারাতে সেল করেছেন আমরা দেখতে পেলাম। দ্বিতীয় নাম্বার, টোটাল 10টা স্টক নিয়ে আমরা আলোচনা করব। দ্বিতীয় নাম্বার হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে সেটাও ডিআই ইন্ডিয়া। ক্লায়েন্টসের নেমটাকে দেখুন, ইন্ডিয়া এসএমই গ্রোথ ফান্ড সিরিজ 2। তারা কিন্তু বাই করলেন। কি বাই করেছেন? না, তারা করেছেন, ভালো করে দেখুন, কৃষি ভেল ফুডস লিমিটেড। কোডটা দেখুন, 3,09,167টা 21 টাকা 30 পয়সা রেটে বাই করেছেন। কেনার আগে, বিক্রি করার আগে নিজেরা ভালো করে অ্যানালিসিস করবেন। এনারা ইন্ডিয়া এসএমই গ্রোথ ফান্ড সিরিজ 2 তারা কতটা পার্সেন্ট রিটার্ন জেনারেট করতে পারছেন সেটাও দেখবেন। এদের একটা বড় নাম বা ডিআই ইন্ডিয়া হলে পরেই তাদের অ্যানালিসিসে সবসময় ঠিকঠাক হবে তা কিন্তু নয়, বা তারা যতদিন হোল্ডিং করতে পারছে আপনি কিন্তু ততদিন হোল্ডিং করতে নাও পারেন। সুতরাং এই বিষয়গুলোকে বিচার করবেন, আমরা অ্যানালিসিস করুন। অ্যানালিসিস করার জন্য স্টকগুলোকে খুঁজে আপনাদের কাছে বার করে দিয়েছি, আপনারা সেটা করবেন। তৃতীয় নাম্বার স্টক যেখানে আমাদের, সেটাও কিন্তু এবারে বিদেশি জেঠুর একটা আমরা খবর পেলাম। বিদেশি জেঠুর নামটাকে দেখুন, ব্রেঞ্জট লিমিটেড। কী করেছেন? এফআইআই মরিশাসের বাবু এনারা সেল করে দিয়েছেন। এফআইআই তো বিক্রি করছেন, তারা সেল করলেন কোথায়? রেসপন্সিভ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। একবার কমেন্ট আমাকে জানাবেন যে এর আগে আপনার রেসপন্সিভ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নাম কোনোদিন শুনেছিলেন কিনা, কোনোদিন চার্টে কে দেখেছিলেন কিনা ইত্যাদি। তাহলে একটা তো জিনিস বুঝতে পারছেন, এনারা তো এটাকে কিনেছেন এবং ভাবনা চিন্তা করবেন এবং চার্টটাকে উইকলিতে মান্থলিতে নিয়ে যেয়ে দেখবেন যে পুরনো সময়ে এরা কেমন রিটার্ন পেয়েছে, অর্থাৎ এর গ্রোথটা কেমন হয়েছিল সেটাও দেখবেন। যে দেখুন, না চেনা কয়েকটা চেনা স্টকই আমরা সবাই করে যাই, কিন্তু দেখুন খুঁজে খুঁজে দেখুন রেসপন্ড ইন্ডিয়াতে তারা কিন্তু 21,79,046টি স্টক শেয়ার কিন্তু বিক্রি করে দিয়েছেন 200 টাকা 46 পয়সা রেটে। বুঝতেই পারছেন, আমরা এফআই মরিশাসের একটা স্টেপ বুঝতে পারলাম। এরপর চতুর্থ নাম্বারে
আমরা কি আসছে সেটা দেখি। সেটা হচ্ছে এফআইআই সিঙ্গাপুর, তারাও কিন্তু সেল করলেন। কোন কোম্পানি না, HFCL লিমিটেড। HFCL লিমিটেডে 80 লক্ষ শেয়ার তারা বিক্রি করে দিয়েছেন। দু একটা শেয়ার নয়, কিন্তু 80,32,959টি শেয়ার বিক্রি করে দিয়েছেন। 65 টাকা 48 পয়সা রেটে প্রচুর বিক্রি করে দিয়েছেন এফআইআই সিঙ্গাপুর, নেকটা ব্লুম ভিসিসি। তো যাই হোক, আপনারা দেখতে পেলেন এখানেও আমরা কিন্তু একটা স্টক সম্পর্কে জানতে পারলাম। এরপর আমাদের 5 নম্বরে দেখুন একটি স্টককে বাই করেছে এফআইআই সিঙ্গাপুর, মর্গান স্ট্যানলি। আপনারা নাম শুনেছেন মর্গান স্ট্যানলি, সিঙ্গাপুর, এশিয়া সিঙ্গাপুর, এরা কিন্তু আমাদের দেশে এফআইআইরা যে এফআইআইরা বিক্রি করে দিচ্ছেন তাদের মধ্যে এরা কিন্তু খুব একটা পড়ছে না। এরা কিন্তু আমাদের দেশে ইনভেস্ট করছেন, ইন্ডিয়াতে ইনভেস্ট করছেন। এফআইআই সিঙ্গাপুর, মর্গান স্ট্যানলি কী করছেন, রামকৃষ্ণ ফোর্জ। তো আমরাই জানি যে আরকে ফোর্জের কথা আপনারা অনেকেই হয়তো শুনেছেন। 18,75,000 স্টককে কিন্তু 506 টাকা 70 পয়সা রেটে কিনেছেন। তা আপনার কি মনে হয় এই যে মর্গান স্ট্যানলি, এফআইআই সিঙ্গাপুর, তারা 506 টাকা 70 পয়সা রেটে কিনেছে, কালকে কি এটা 500 টাকাতে বা 450 টাকাতে বা 400 টাকাতে বা 300 টাকাতে এরা বিক্রি করে দেওয়ার জন্য? নিশ্চয়ই তারা লস করার জন্য কিনছেন না, এত টাকা তারা ব্যবহার করেছেন। এই রেটটাকে আপনারা দিয়ে রাখবেন। হয়তো ভবিষ্যতে এমন হতে পারে যে যতবারই এখান থেকে উঠে গেল, আবার যদি এই রেটে আসে তখন দেখা যেতে পারে যে তার এখান থেকে কিন্তু আবার একটা বাইং হওয়ার চান্স থাকতে পারে। ঘটনাটা ঘটেছে কিন্তু 30শে ডিসেম্বর 2025। 6 নম্বর স্টকটাকে আমরা দেখার আগে, মানে 6 নম্বর ডিলটা দেখার আগে আমরা দেখি যে এটাতে কী করেছে। দেখুন সেল করেছে আর এক এফআইআই কোম্পানি, তারা কিন্তু সেল করেছেন এফআইআই ফ্রান্স, সলিসিটর জেনারেল। এই ক্লায়েন্টদের সম্পর্কে আমি আগেও আপনাদেরকে বলেছি। তারা কিন্তু সেই আরকে ফোর্জকেই সেল করেছে 506 টাকা 75 পয়সা রেটে তারা সেল করেছেন। সুতরাং এরা মনে করছেন যে ততটা হয়তো সুযোগ নেই বা এদের পেট ভরে গেছে, কিন্তু তারা কিন্তু বাই করে নিয়েছেন আমরা দেখলাম। এছাড়া এই স্টকটাতে 3টে বড় বড় অ্যাক্টিভিটি ঘটেছে 30শে ডিসেম্বর 2025। 3টে বা 2টি আমার যতদূর মনে পড়ছে এখন দেখতে পাবো। তাজ জিভিকে হোটেলস অ্যান্ড রিসোর্টস, আমরা অনেকেই নাম শুনেছি, বাই করেছি নিপ্পন ইন্ডিয়া ইকুইটি অপরচুনিটিস। নিপ্পন ইন্ডিয়া একটা মিউচুয়াল ফান্ড হাউস, সেটা আমরা জানেন। 8 লক্ষর বেশি স্টক তারা কিনেছে 420 টাকা রেটে। মনে রাখুন 420 টাকা রেটে নিপ্পন ইন্ডিয়া কিন্তু তাজ জিভিকে বাই করেছেন। এছাড়াও আবার নিপ্পন ইন্ডিয়া অপরচুনিটিস AIF আর একটা নিপ্পন ইন্ডিয়ারই, তারা 7,08,000 স্টককে 420 টাকা রেটে কিন্তু বাই করেছেন আমরা দেখতে পাচ্ছি। তাহলে নিপ্পন ইন্ডিয়া দুটো আলাদা আলাদা সিরিজ তারা করেছে। এছাড়া ডিআই ইন্ডিয়া 9 নম্বর, SBI মিউচুয়াল ফান্ডস 2833 টাকা রেটে, প্রিভি স্পেশালিটি কেমিক্যাল লিমিটেড। তো আপনারা দেখতে পাচ্ছেন 22,40,000 স্টককে কি করেছে, কিনেছেন। একবার আমরা একটা কাজ করবেন, যদি এতক্ষণ পর্যন্ত কেউ ভিডিওটা দেখে থাকেন, তাহলে 22,40,000 গণিত 2833 টাকা 96 পয়সা একবার গুণ করে দেখবেন যে কত কোটি টাকার এখানে বাইং হয়েছে SBI মিউচুয়াল ফান্ডসের তরফ থেকে এই 31শে ডিসেম্বর 2025 বছরের শেষ দিনে। তারা কিনছেন, তারা নিশ্চয়ই কিছু ভালো বুঝেছেন বলে কিনেছেন। তো আমরা চার্টে সেই ভালোটা বুঝতে পারছি কিনা সেটাকে দেখবেন। যদি আমরা বুঝি, আমাদের ফিনান্সিয়াল অ্যাডভাইজার যদি আমাদেরকে এগ্রি করে, তাহলে আপনারা তখন ভাবনা চিন্তা করবেন। আরেকজন এফআই সিঙ্গাপুর, সেটা হচ্ছে স্ট্রং ক্যাপিটাল ভিসিসি আরভিন। তারা কিন্তু অ্যাগ্রি ইনফ্রা লিমিটেড, জিল যেটাকে বলা হয়, সেই স্টকটিকে তারা কিনেছেন 25 লক্ষ কোয়ান্টিটি 260 টাকা রেটে। চিন্তা করুন, এখানে একটা বড় তারা কিন্তু অবস্থান নিয়েছেন। আপনারা কমেন্টে আমাকে জানাবেন যে এগ্রি ইনফ্রা লিমিটেড এর আগে আপনারা কখনোই নাম শুনেছেন কিনা। এটিকে ছোট বড় বিভিন্ন টাইম ফ্রেমে দেখুন, 1 জানুয়ারিতে তারা কিন্তু এই কাজটি করে বসেছেন। এফআইআই মরিশাস আর একটা ঘটনা করেছেন, বাই করেছেন তারা শ্যামধানী ইন্ডাস্ট্রিজ লিমিটেড 4 লক্ষ কোয়ান্টিটি 119 টাকা 80 পয়সা রেটে 120 টাকায় ধরুন। 2 জানুয়ারি মেরু ইনভেস্টমেন্ট ফান্ড PCCC এফআইআই মরিশাস এরা কিন্তু এতে বাই করেছে।
অর্থাৎ 2 জানুয়ারিতে একটা বড় বাইং এসছে এই ক্ষেত্রে। এবার আমাদের লাস্ট আজকের সেটি হচ্ছে 12 নম্বর ডিল, কিন্তু 10টা স্টক নিয়ে আমরা আলোচনা করেছি। সেটা হচ্ছে অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানি ইন্ডিয়া, ডিআই ইন্ডিয়া সেল করেছে কাকে? ভাইসরয় হোটেলস লিমিটেড 130 টাকা রেটে 14,48,313টি স্টককে সেল করেছে। এই যে 10টি স্টক সম্পর্কে আলোচনা করলাম, আমরা কমেন্টে বলুন যে আপনাদের পোর্টফোলিওতে কেউ কি আছে যেদের সঙ্গে আপনারা কিনেছেন, এদের সঙ্গে আপনারা বিক্রি করলেন, বা এরা বিক্রি করে দিয়েছে তবু আপনি হোল্ড করবেন। তো আপনার ভিউটা আপনি শেয়ার করতে পারেন। যদিও স্টক নিয়ে আলোচনা করা, স্টক নিয়ে কোনো রেকমেন্ডেশন তো আমি দিতে পারি না, তবুও যদি আপনাদের পোর্টফোলিওতে থাকে তাহলে সেটা আমি জানবো, শুনবো, এটুকুই, আর কিছু না। আজকের ভিডিও পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ। আশা করি আপনারা এই স্টকগুলোকে অ্যানালিসিস করবেন এবং পারলে পরে অ্যানালিসিস করার পর কমেন্টে জানাবেন যে আপনি অ্যানালিসিস করলেন। তাহলে অন্ততপক্ষে আমার এই খাটনি 10.5 মিনিটের যে আমি যে বেঁচেছি, 10.5 মিনিটের ভিডিও, কিন্তু এটাকে বেচার পিছনে এরা কোন দেশের, তাদের অফিস কথা, এগুলোকে লিখে এই ধরনের সাজিয়ে আমার যে পরিশ্রমটা হলো, আমার মনে হবে যে না, অন্ততপক্ষে 1-2জনও অন্ততপক্ষে এই চার্টগুলো অ্যানালিসিস করলে। ধন্যবাদ। আজকের ভিডিও পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনারা সফল হন, এটা আমি চাই।